আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব। আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। এ যুবক, কান খাড়া করো খরগোশের মতো। আল্লাহ তাআলা রাসূলকে ডেকে ডেকে বললেন, হাবিব শোনেন শোনেন, ঘটনা হলো, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযিরু কওমাকা মিন ক্বাবল। আমি আল্লাহ নূহকে বললাম, পয়গম্বর তুমি তোমার কওমের নিকটে চলে যাও এবং তাদেরকে গিয়ে তুমি সতর্ক করো। সতর্ক কি করো? তাদেরকে গিয়ে তুমি সতর্ক করো। আহারে আযাবুন আলীম, যদি তারা সতর্ক না হয় তাদের জন্য কঠিন আযাব গজব আছে। পয়গম্বর নূহ তিনি চলে আসলেন তার কওমের নিকটে, এসে বললেন ক্বালা, তিনি বললেন ক্বালা ইয়া কওম, হে আমার কওমের লোকেরা শোনো, ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার কওমের লোকেরা, পায়ে ধরতেছে, হাতে ধরতেছে, বুকে জড়ায় নিতেছে। হে আমার কওমের লোকেরা শোনো, ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ পাক আসমান থেকে তোমাদের কাছে আমাকে মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছেন, সতর্ককারী হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলে সমাজ বিনির্মাণে, জাতি বিনির্মাণে, দেশ বিনির্মাণে এই তিনটি বিষয় তিনি দাওয়াত দিতে শুরু করলেন। কয়টি বিষয়? আমার যুবক ভাইরা বলেন কয়টি? সবাই বলেন আরো জোরে। তিনটি। তিনটি বিষয় সতর্ক করতে বললেন। এক, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহ ওয়া আতিউন। সুবহানাল্লাহ। এই তিনটি বিষয়ের উপরে তিনি দাওয়াত দিলেন। 1 বছর না, 2 বছর না, 3 বছর না। সবার মনোযোগ আছে নাকি? শুনতেছেন? 1 বছর না, 2 বছর না, টানা 900 বছর, 950 বছর, মতান্তরে 1000 বছর, 1000 বছর দাওয়াত দিলেন তিনটি বিষয়ের উপরে। এখন কথা হলো, আল্লাহ কেন এই কথা রাসূলকে শোনালেন? কারণ আছে না নাই? আল্লাহ কেন এই কথা রাসূলকে আয়াতের মাধ্যমে শোনালেন? ইবনে আব্বাস তিনি হাদিস এনেছেন রাসূলের জবানে মোবারকা থেকে। নবীজি তার জান্নাতি জবানে মোবারকে বলেন, আহারে পৃথিবীর আমার উম্মতেরা শোনো, কেন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন? আল্লাহ তাআলা বুঝাতে চায়, হে রাসূল, আপনার উম্মতেরা যদি আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এই 3 কাজ থেকে যদি আপনার উম্মতেরাও বিরত থাকে, আমি কিন্তু নূহ পয়গম্বরের উম্মতের মতো আযাব গজব দিয়া ভ্যানিশ করে দিব। আল্লাহু আকবার। বিষয় কয়টা? 3টা বিষয়, খুব ইম্পর্টেন্ট। আমি বলছি, এক এক করে বলছি। ইয়া নবী